ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল এবং ধীরগতির শহর। এই শহরের বুকে আধুনিক যাতায়াতের প্রথম স্বস্তির নাম মেট্রো রেল। এমআরটি লাইন 6 বা উত্তরা মতিঝিল রুটটি ইতিমধ্যে ঢাকাবাসীর প্রতিদিনের জীবন বদলে দিয়েছে। এই সাফল্যের পর এখন সবার চোখ ঢাকার দ্বিতীয় এবং দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1-এর দিকে। বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুন বাজার থেকে পূর্বাচল, এই 31 কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইনটি নিয়ে আমাদের স্বপ্নের অন্ত নেই। কিন্তু 2026 সালের মে মাসের তৃতীয় সপ্তাহে প্রকল্পটির বর্তমান অবস্থা কি? আমরা কি নির্ধারিত সময়ে পাতাল রেলে চড়তে পারবো, নাকি অপেক্ষার প্রহর আরো দীর্ঘ হচ্ছে? আজকের ভিডিওতে আলোচনা করব দেশের প্রথম পাতাল রেল নিয়ে। বলছি মেট্রো রেলের এমআরটি লাইন 1-এর কথা। ভিডিওতে দেখাবো এমআরটি লাইন 1-এর ডিপো এবং স্টেশন এলাকাগুলো বর্তমানে কি অবস্থায় আছে। সম্প্রতি এমআরটি লাইন 1 সহ আরও দুটি মেট্রো রেল নির্মাণের জন্য বরাদ্দ বাড়ানোয় সংশয় কেটে নতুন করে আশা জেগেছে রাজধানীবাসীর মনে। গত 2 বছর থেকে ঝিমিয়ে পড়া এই মেট্রো রেল লাইনটির বিস্তারিত হালচাল তুলে ধরব আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে টয়েস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর আপনার অনুভূতি জানাবেন কমেন্ট বক্সে। বর্তমান আপডেট জানার আগে চলুন এক নজরে দেখে নেই এমআরটি লাইন 1 আসলে কি। এটি মূলত দুটি অংশে বিভক্ত। প্রথম অংশ এয়ারপোর্ট রুট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে কুড়িল নতুন বাজার হয়ে কমলাপুর পর্যন্ত এয়ারপোর্ট রুট। 19.87 কিলোমিটারের এই পুরো অংশটি হবে মাটির নিচে, অর্থাৎ পাতাল রেল। এখানে স্টেশন থাকবে 12টি। দ্বিতীয় অংশ পূর্বাচল রুট, নতুন বাজার থেকে শুরু করে কুড়িল হয়ে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত। এটি 11.37 কিলোমিটার দীর্ঘ এবং মূলত উড়াল পথ। তবে মজার ব্যাপার হলো নতুন বাজারের স্টেশনটি হবে পাতাল এবং উড়াল উভয় রুটের ইন্টারচেঞ্জ। 31 কিলোমিটারের এই বিশালাকার প্রকল্পে মোট 21টি স্টেশন থাকবে। বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং জাইকার সহযোগিতায় এটি নির্মিত হচ্ছে। 2023 সালের 2 ফেব্রুয়ারি এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। লক্ষ্য ছিল 2026 সালের মধ্যেই কাজ শেষ করা। কিন্তু আজ 2026 সালের মে মাস, বাস্তবতা কি বলছে? যে কোনো মেট্রো রেল প্রকল্পের প্রাণকেন্দ্র হল তার ডিপো। এমআরটি লাইন 1-এর ডিপো নির্মাণের কাজ শুরু হয়েছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে শীতলক্ষা নদীর পাড়ে। 92 একর জায়গা জুড়ে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল ধুমধাম করে। শুরুর দিকে আমরা দেখেছিলাম সারি সারি এক্সকেভেটর আর বালু ভরাটের ব্যস্ততা। কিন্তু আজ 2.5 বছর পার হয়ে গেলেও পিতলগঞ্জের চিত্র হতাশাজনক। প্রায় 6 মাস আগে যখন এখানে এসেছিলাম, দেখেছিলাম এক ধুধু প্রান্তর। আজ 2026 সালের মে মাসের তৃতীয় সপ্তাহে এসেও এই পরিস্থিতি খুব একটা হেরফের হয়নি। বিশাল আকার 92 একর জমি যেন এক বিরান ভূমি হয়ে পড়ে আছে। কোনো বড় অবকাঠামো বা শেড এখনো দৃশ্যমান নয়। এর একটি বড় কারণ হলো যান্ত্রিক স্থানান্তর। এই ডিপোর জন্য আনা অনেক যন্ত্রপাতি এখন এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের হেমায়েতপুর ডিপোতে কাজ করছে। সেখানে কাজের গতি কিছুটা থাকলেও এমআরটি লাইন 1-এর ডিপো তৈরির গতি এখন প্রায় শূন্যের কোঠায়। একটি মেগা প্রকল্পের ডিপো যদি সময় মতো প্রস্তুত না হয়, তবে পুরো লাইন চালু করা অসম্ভব হয়ে পড়ে। তবে আশার খবর হলো বর্তমান সরকার জনগণের দ্রুত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে মেট্রো রেল প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ব্যাপারে আগ্রহী, যেটা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় লক্ষ্য করা যায়নি। তাদের হস্তক্ষেপে থেমেছিল এই মেগা প্রকল্পের নির্মাণ কাজ। ঢাকার যানজট নিরসনে চলমান 6টি মেট্রো রেল প্রকল্পের মধ্যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে 3টিতে বরাদ্দ বাড়িয়েছে। 2026-27 অর্থ বছরে 3 মেট্রো রেল প্রকল্পে সরকার
13,159 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এমআরটি লাইন 1-এর জন্য বরাদ্দ দিয়েছে 7,350 কোটি টাকা। চলমান এই প্রকল্পে চলতি অর্থ বছরে এডিপিতে বরাদ্দ ছিল 8,631.43 কোটি টাকা। তবে সংশোধিত এডিপিতে প্রস্তাবিত বরাদ্দ মাত্র 801 কোটি টাকায় নামে। ফলে দেশের প্রথম পাতাল রেলে বরাদ্দ এবার বাড়ল। এবার আসা যাক আজকের ভিডিওর মূল আকর্ষণ মাঠ পর্যায়ের আপডেটে। গত কয়েক মাস আমরা এমআরটি লাইন 1 নিয়ে তেমন কোনো আশার আলো দেখিনি। তবে সম্প্রতি নতুন বাজার, উত্তর বাড্ডা ও মধ্য বাড্ডা অংশে কিছু কাজের নড়াচড়া দেখা যাচ্ছে। আপনারা দেখছেন বাড্ডা এলাকার মূল রাস্তার ডিভাইডার বরাবর অংশগুলোতে খনন কাজ শুরু হয়েছে। মূলত এটি পাতাল রেলের মূল কাজ নয়, বরং ইউটিলিটি রিলোকেশন বা মাটির নিচে গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন সরানোর কাজ। এখানে খননের পর আবার এই জায়গাগুলো ভরাট করে দেয়া হয়েছে। এখন শুধুমাত্র বাউন্ডারি দেখা যাচ্ছে এই অংশে। রাস্তার ঠিক মাঝখানে ডিভাইডার বরাবর সরু করে গর্ত করা হয়েছিল। স্বস্তির বিষয় হলো এখন পর্যন্ত এই খনন কাজের ফলে যান চলাচলে খুব বড় কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। রাস্তার তেমন একটা সংকুচিত হয়নি, ফলে যানবাহন আগের মতোই চলাচল করতে পারছে। তবে কাজের গতি নিয়ে প্রশ্ন থেকেই যায়। কাজ শুরু হলেও শ্রমিকের উপস্থিতি এবং যন্ত্রপাতির ব্যবহার খুবই সীমিত। মনে হচ্ছে যেন দায়সারাভাবে কোনো মতে কাজটি টিকিয়ে রাখা হয়েছে। নতুন বাজার ও বাড্ডায় কাজ শুরু হলেও অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টের অবস্থা কিন্তু আগের মতোই স্থবির। বিমানবন্দর মোড়, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক এবং নতুন বাজার মোড়ে গত 1 বছর ধরে ইউটিলিটি রিলোকেশনের কাজ খুঁড়িয়ে চলেছে। বিশেষ করে নতুন বাজার বাদে উল্লেখিত জায়গাগুলোতে খননের পর আবার রাস্তার অংশগুলো ভরাট করে দেয়া হয়েছে। আবার কোথাও যেমন নতুন বাজার মোড়ে রাস্তার একপাশে প্রায় 11 মাস ধরে বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে, যেখানে বড় ড্রেনের মতো গর্ত খুঁড়ে রাখা হয়েছে। সেখানে এখন ময়লা আবর্জনা জমে একাকার। কোথাও আবার কাজ বন্ধ থাকায় ঝোপঝাড় ও ঘাস গজিয়ে গেছে। আমেরিকান এম্বাসির সামনে সার্ভিস লেনেও ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে খুব ধীর গতিতে। যদিও এটি সার্ভিস লেন হওয়ায় মূল সড়কে প্রভাব ফেলছে না, কিন্তু দীর্ঘসূত্রিতা মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। মনে রাখা প্রয়োজন, এমআরটি লাইন 1-এর 12টি পাতাল স্টেশনের জন্য 12টি স্থানে এই কাজ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত মাত্র অর্ধেক স্টেশনের প্রাথমিক কাজও শেষ হয়নি। অনেকেই প্রশ্ন করেন, পাতাল রেল কেন এত দেরি হচ্ছে? প্রথমত, ইউটিলিটি রিলোকেশন, যা সবচেয়ে সহজ ধাপ, সেটি যদি 3 বছরে শেষ না হয় তবে মাটির নিচে স্টেশন নির্মাণ কত বছর নেবে তা সহজেই অনুমেয়। দ্বিতীয়ত, পাতাল রেলের জন্য প্রয়োজন বিশালাকার টিবিএম বা টানেল বোরিং মেশিন। এই মেশিন ক্রয়ের প্রক্রিয়াটিও এখনও আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে আছে। ঢাকার মতো জনবহুল এলাকায় মাটির গভীর দিয়ে টানেল তৈরি করা এমনিতেই একটি বড় কারিগরি চ্যালেঞ্জ। তার উপর বর্ষাকালে জলাবদ্ধতা এবং ড্রেনেজ ব্যবস্থার সমস্যা তো আছেই। সব মিলিয়ে ঠিকাদারদের অনীহা এবং কর্তৃপক্ষের ধীর নীতিতে চলা এই প্রকল্পকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা জানি মেট্রো রেল নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল, কিন্তু খরচের চেয়েও বড় বিষয় হলো জনগণের প্রয়োজনীয়তা। আপনারা যদি প্রতিদিনের এমআরটি লাইন 6 উত্তরা থেকে মতিঝিল রুটের দিকে তাকান, তবে দেখবেন মেট্রো রেলের ভাড়া বাসের তুলনায় দ্বিগুণেরও বেশি হওয়া সত্ত্বেও পিক আওয়ার তো বটেই, অফ পিক আওয়ারেও ট্রেনে তিল ধারণের জায়গা থাকে না। প্রতিটি কোচ যাত্রীতে ঠাসা থাকে। এটি প্রমাণ করে যে ঢাকাবাসী জ্যামমুক্ত যাতায়াতের জন্য খরচ করতে দ্বিধাবোধ করে না। তাই পাতাল রেল সহ বাকি লাইনগুলো দ্রুত সম্প্রসারণ করলে টিকিট বিক্রির আয় থেকেই প্রকল্পের বড় অংশ তুলে আনা সম্ভব। এটি কেবল একটি যাতায়াত ব্যবস্থা নয়, এটি দেশের অর্থনীতিকে গতিশীল করার একটি বড় বিনিয়োগ। আমরা জানি বর্তমান বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের মেগা প্রকল্পগুলো নিয়ে নতুনভাবে পর্যালোচনা শুরু করেছে। সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে যে জনগণের ভোগান্তি লাঘবে মেট্রো রেলের মতো আধুনিক গণপরিবহন ব্যবস্থার কোনো বিকল্প নেই। তবে পাতাল রেল বা এমআরটি লাইন 1-এর ক্ষেত্রে সরকারের বিশেষ কিছু পদক্ষেপ ও পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে। সরকার চাচ্ছে প্রকল্পের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনতে এবং ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে।
নতুন বাজার ও বাড্ডা অংশে ইউটিলিটি রিলোকেশনের কাজ যে নতুন করে শুরু হয়েছে তা সরকারের ইতিবাচক সদিচ্ছারই প্রতিফলন। বর্তমান সরকার চাইছে পাতাল রেলের কাজ যেন ঝুলে না থাকে, আর টানেল বোরিং মেশিন আমদানির জটিলতা কাটিয়ে দ্রুত মূল খনন কাজে যাওয়ার পরিকল্পনা করছে। সরকারের এই নতুন দৃষ্টিভঙ্গি যদি দ্রুত বাস্তবায়নের রূপ নেয় তবে হয়তো আমরা 10 বছর নয় বরং তার আগেই পাতাল রেলে যাতায়াতের স্বপ্ন পূরণ করতে পারব। সম্প্রতি দেশের প্রথম পাতাল রেল নির্মাণে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সময়সীমাও বাড়ানোর আভাস দিয়েছে সরকার। এই মেট্রো রেল লাইনটি নির্মাণের যে সময়সীমা ছিল তা আরও 4 বছর বাড়ানো হবে বলে জানানো হয়েছে। দেশের প্রথম পাতাল রেল নির্মাণ সম্পর্কিত আজকের ভিডিওটি এখানে শেষ করব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।